সুপ্রিয় কারিগরি শাখার দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব রসায়ন 2 এর অধ্যায় 3 নিয়ে, অর্থাৎ অধ্যায় 3 এ রয়েছে অ্যাসিড ক্ষার সমতা। এই অধ্যায়ের যে সকল গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন তোমার প্রি-টেস্ট পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই সকল প্রশ্নগুলো আজকের ক্লাসে তোমাদেরকে বলে দেব। ভিডিওর শেষ পর্যন্ত সবাই দেখো এবং সাথে সাথে একটু নোট করে রাখো। আশা করি তোমার প্রস্তুতির তুমি সার্বিক পরামর্শ এখান থেকে পেয়ে যাবে। চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, দেখো অধ্যায় 3 এর অনুশীলনের যে সৃজনশীল প্রশ্ন আছে, সেই অনুশীলনের সৃজনশীল প্রশ্নের 1 নম্বর যে প্রশ্নটি আছে, এখানে বলা হয়েছে 3.1। এটা নোট গাইড অনুসারে 3.1, তোমার মেইন বই হইলে হয়তো 1 নম্বর হবে, তৃতীয় অধ্যায়ের 1 নম্বর প্রশ্ন। তো এখানে যে প্রশ্নটি আছে সেটা একটু লক্ষ্য করো। নিচের চিত্রটি পর্যবেক্ষণ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। ক নম্বর, NO2 নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড বলা যায়। গ্যাসের বর্ণ কি অথবা প্রশমন বিক্রিয়া কাকে বলে? এটা কিন্তু বাকাশিব 2023 সালে এসেছে, অর্থাৎ অনুশীলনের 3.1 যে প্রশ্নটি আছে সেটা 2023 সালের যে এসএসসি পরীক্ষা হয়েছে কারিগরি, সেটা সেই পরীক্ষায় কিন্তু এটা এসছে। তো আশা করি যাদের নোট গাইডে এটা সরাসরি পাবা না, তারা কিন্তু একটু অতিরিক্ত অংশ থেকে খুঁজে নেবা যে বাকাশিব 2023 সালের যে প্রশ্ন তৃতীয় অধ্যায় থেকে এসছে, সেই প্রশ্নটা কিন্তু তোমার অবশ্যই অর্ধবার্ষিক এই যে প্রি-টেস্ট পরীক্ষার জন্য ভালোভাবে পড়তে হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপরে দেখো 3.2, এই 3.2 এর প্রশ্নটিতেও কিন্তু ডাবল স্টার দেওয়া আছে, এখানে কোনো 3 স্টার বা 1 স্টার না। মোটামুটি ইম্পর্টেন্ট দুইটা প্রশ্ন, 3.1 এবং 3.2, এই দুটি প্রশ্ন মোটামুটি বেশ ভালোই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন। এই প্রশ্ন দুটি কিন্তু তুমি প্রি-টেস্ট পরীক্ষার প্রস্তুতির জন্য অবশ্যই পড়বা, অবশ্যই পড়ে নেবা। তারপরে দেখো অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন। অতিরিক্ত সৃজনশীল প্রশ্নের যে 3.3 প্রশ্নটা আছে, সেটা কিন্তু বাকাশিব 2024 সালে পরীক্ষা এসছে, 2024 সালের বাকাশিবর পরীক্ষায় এসছে। এই প্রশ্নটি কিন্তু কোনোভাবে মিস করবা না, এটা 3 স্টার দেওয়া আছে। 3.3 এর এই প্রশ্নটিতে 3 স্টার দেওয়া আছে, এই প্রশ্নটিতে অবশ্যই পড়বা। তারপর দেখো 3.4 এর প্রশ্নটিতেও কিন্তু 3 স্টার দেওয়া আছে, যে প্রশ্নটি বাকাশিব 2024 সালে এসছে। 2024 সালের কোনো প্রশ্ন কিন্তু তুমি বাদ দিতে পারবা না। তো 2024 সালে কিন্তু 3.3, এই যে অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন 3.3 এবং 3.4, এই প্রশ্ন দুইটাই কিন্তু 2024 সালের এসএসসি পরীক্ষায় এসছে। সুতরাং এই তোমরা যারা 27 সালে এসএসসি পরীক্ষা দেবে, তাদের প্রি-টেস্ট এবং টেস্ট পরীক্ষা তথা বোর্ড সমাপনী পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে 3.3 এবং 3.4। তারপরে দেখো 3.5 নম্বর প্রশ্ন কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ এখানে ডাবল স্টার দেওয়া আছে। এই প্রশ্নের মধ্যে কি আছে একটু লক্ষ্য করি। দেখো ক নম্বর আছে ক্ষারক কি, এটা কিন্তু বাকাশিব 2023 সালে এসছে, অর্থাৎ 3.5 এর যে প্রশ্নটি সেটা কিন্তু এসছে 2023 সালে, 2023 সালের এসএসসি পরীক্ষায় আসছে। তারপরে দেখো 3.6, এই প্রশ্নটিও কিন্তু 2023 সালে 2022 সালে এসছে। 2022 সালে 3.6 এর যে প্রশ্নটি এসছে, এটা কিন্তু ডাবল স্টার দেওয়া আছে, অর্থাৎ বুঝতেই পারছো এই প্রশ্নটিও কিন্তু তোমার প্রি-টেস্ট পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর দেখো 3.7, এই প্রশ্নটিতে একটা স্টার চিহ্ন দেওয়া আছে। এই প্রশ্নটি বাকাশিব 2022 সালে পরীক্ষা আসছে। 2022 সালের পরীক্ষায় যে প্রশ্ন আসছে তা কিন্তু যারা 27 সালে পরীক্ষা দেবে তাদের পরীক্ষার জন্য কিন্তু কম গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়, এটা অবশ্যই পড়তে হবে। তারপর 3.3, এইবার আসো 3.3 এর যে প্রশ্নটি, এই প্রশ্নটি কিন্তু 3.8 এর যে প্রশ্ন, দেখো 3.8 এর একটা প্রশ্ন আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়া প্লাস সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি, এই যে উদ্দীপক দেওয়া আছে, এখানে প্রশ্নটা আছে ক নম্বরে নির্দেশক কি। এই যে 3.8, এটা কিন্তু বাকাশিব 2020 সালের এসএসসি পরীক্ষায় এসছে, 2020 সালের এসএসসি পরীক্ষায় আসছে 3.8। সুতরাং এই প্রশ্নটি কিন্তু কোনোভাবেই মিস করবা না। 3.8 নম্বর প্রশ্নটি প্রি-টেস্ট এবং টেস্ট উভয় পরীক্ষার জন্য কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে 3.8।
তো এরপরে দেখো আমরা একটু দেখি পরের পৃষ্ঠায় কি আছে। পরের পৃষ্ঠায় দেখতে পাচ্ছি যে 3.9 এর প্রশ্নটা কিন্তু তোমার পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা দেখো, এই প্রশ্নটিতে ডাবল স্টার দেওয়া আছে। এই প্রশ্নটি এসছে 2020 সালে, বাকাশিবো 2020 সালে এসছে। এই যে বাকাশিবো মিলিয়ে মিলিয়ে তুমি পড়বা, কারণ তোমার নোট গাইডে এরকম ধারাবাহিকভাবে তুমি সাজানো হয়তো পাবে না। তাই কি করবে, তোমার নোট গাইডে যে বাকাশিবো 2020 সালের 3য় অধ্যায়ের প্রশ্ন কি কি সেটা কিন্তু সবগুলো পড়ে ফেলতে হবে। তারপরে দেখো 3.10, এই প্রশ্নটি কিন্তু ডাবল স্টার দেওয়া। যে প্রশ্নটি বাকাশিবো 2019 সালে এসএসসি পরীক্ষা এসছে, 2019 সালের এসএসসি পরীক্ষা এসছে তোমার নোট গাইডে 2019 সালে বাকাশিবোর যে এসএসসি পরীক্ষা হয়েছে সেখানে যে আসছে সেটা তুমি দেখা তারপর প্রস্তুতি নেবা। এই প্রশ্নটা কোনোভাবে বাদ রাখবা না, অর্থাৎ ডাবল স্টার দেওয়া থাকলেও সেই প্রশ্নগুলো তোমরা গুরুত্ব সহকারে পড়বা। তারপরে দেখো 3.11 অর্থাৎ 3.11, তো এই প্রশ্নটিতে 1 স্টার দেওয়া আছে, একটা স্টার দেওয়া আছে। তাই এটা, এবং এই প্রশ্নটি কিন্তু বাকাশিবো 19 সালে পরীক্ষায় এসএসসি পরীক্ষায় এসছে, বাকাশিবো 19 সালে এসএসসি পরীক্ষায় আসছে। 1 স্টার দেওয়া থাকলেও প্রশ্নটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপর দেখো 3.12, এই প্রশ্নটিতেও কিন্তু একটা স্টার চিহ্ন দেওয়া আছে, যেটা বাকাশিবো 2018 সালে পরীক্ষা এসছে, বাকাশিবো 2018 সালের পরীক্ষা এসছে। এটা 3.12 বা 3.12। তো এরপরে 3.13, এইটার ডাবল স্টার দেওয়া আছে এই প্রশ্নটি কিন্তু বাকাশিবো 2018 সালে পরীক্ষায় এসছে, 2018 সালের এসএসসি পরীক্ষায় আসছে বিধায় এই যে 3.13 যে প্রশ্নটি আছে এটা কিন্তু প্রিটেস্ট পরীক্ষার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো 3.14, এই যে 3.14 প্রশ্নটিতে একটা স্টার চিহ্ন দেওয়া আছে। এই প্রশ্নটিও কিন্তু বাকাশিবো কত সালে, 2017 সালে এটা কিন্তু আসছে, 2017 সালে এই প্রশ্নটি আসছে। 3.13 যেটা, এটা বাকাশিবো 18 সালে এসছে। আর 3.14 এবং 3.15 এই প্রশ্ন, এবং 2 পয়েন্ট হবে না, এটা হবে 3.16। এই যে প্রশ্ন 3.14, 3.15, 3.16 এবং 3.17, 3.18, এইখানে যে কয়টা প্রশ্ন আছে সব কয়টা প্রশ্নে কিন্তু একটা একটা স্টার চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এটা পরীক্ষার জন্য তোমরা গুরুত্বপূর্ণ মনে করে পড়ে নেবা। ঠিক আছে, এটাগুলো গুরুত্বপূর্ণ মনে করে একটু পড়ে নিবা, যাতে করে পরীক্ষা আসলে লিখতে পারো। সুতরাং 3.14, 3.15, 3.16, 3.17 এবং 3.18, এই মোট যে কয়টি প্রশ্ন হয় সব কয়টা সৃজনশীল প্রশ্নই কিন্তু তোমরা পরীক্ষার জন্য হলে একটু করে হলেও তোমরা পড়ে যাবে। ঠিক আছে, যেহেতু এগুলোতে একটা স্টার চিহ্ন দেওয়া আছে। তারপরের প্রশ্নটা দেখো, প্রশ্ন 3.19 যে প্রশ্নটি আছে এটা কিন্তু 3 স্টার দেওয়া প্রশ্ন। এই প্রশ্নটি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ এই প্রশ্নটিতে 3টা স্টার চিহ্ন দেওয়া আছে এবং এই প্রশ্নটি বাকাশিবো 2015 সালে এসএসসি পরীক্ষায় এসেছে, অর্থাৎ তোমাদের যে এসএসসি পরীক্ষা হবে এরকম এসএসসি পরীক্ষা যে 15 সালে হয়েছিল সেই পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি আসছে। সুতরাং সবাই বুঝতেই পারছে এই প্রশ্নটি কতটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই প্রশ্নটি হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে, 3.22 অর্থাৎ 3.22 যে প্রশ্নটি আছে এই প্রশ্নটিতেও কিন্তু 3টা স্টার চিহ্ন দেওয়া আছে। আর 3টা স্টার চিহ্ন দেওয়া মানেই তো বুঝতে পারছো যে সকল প্রশ্নে 3টা স্টার চিহ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলো কোনোভাবেই অ্যাভয়েড করা যাবে না। সেই প্রশ্নগুলোর তোমাকে অঙ্ক বা উত্তর, যে প্রশ্নের যে উত্তর সেটা তোমাকে কি ভালোভাবে আয়ত্ত করতে হবে। অর্থাৎ 3.22 প্রশ্নে যেহেতু 3 স্টার দেওয়া আছে, এইটা প্রিটেস্ট পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তারপরে 3.24 প্রশ্নের ডাবল স্টার দেওয়া আছে। আর যে সকল প্রশ্নের ডাবল স্টার দেওয়া আছে সে প্রশ্নটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে এই ডাবল স্টার দেওয়া যে প্রশ্ন 3.24, এই প্রশ্নটিও কিন্তু তোমার প্রিটেস্ট পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো 3.27, এই প্রশ্নটিতে একটা স্টার চিহ্ন দেওয়া আছে। এই প্রশ্নটিও তোমার পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে আশা করি বুঝতে পারছো যে সকল প্রশ্নে 3 স্টার দেওয়া এবং 2 স্টার দেওয়া এই প্রশ্নগুলো কোনোভাবেই প্রিটেস্ট পরীক্ষার আগে বাদ দিয়ে পড়া যাবে না। যে সকল প্রশ্নে ডাবল স্টার এবং 3টা স্টার দেওয়া আছে সে সকল প্রশ্নগুলো যেভাবেই হোক ভালোভাবে পড়তে হবে। আর যে সকল প্রশ্ন একটু লক্ষ্য করো একটা একটা স্টার চিহ্ন দেওয়া আছে সেই সকল প্রশ্নগুলো কি করতে হবে,
সেই প্রশ্নগুলোও কিন্তু একটু পড়ে যেতে হবে। তবে 3 স্টার এবং 2 স্টার, সর্বপ্রথমে 3 স্টারগুলো ভালোভাবে পড়বে, তারপর 2 স্টারগুলো ভালোভাবে পড়বে এবং সবশেষে 1 স্টারের প্রশ্নগুলো মোটামুটি একটু ধারণা নিবে। তাহলে 3 স্টার দেওয়া যে সকল প্রশ্নগুলো সেগুলো তোমরা আশা করি বুঝতে পেরেছো। এই 3 স্টার দেওয়া যে কয়টি প্রশ্ন আছে সব কয়টি প্রশ্নই কিন্তু তোমরা ভালোভাবে পড়বা। সব কয়টি প্রশ্ন কি করবা, কোনোভাবেই বাদ দিবা না এবং ভালো করে পড়বা, যাতে এখান থেকেই পরীক্ষায় আসলে লিখে আসতে পারো। আশা করি বুঝতে পারছো যে 3 স্টার দেওয়া প্রশ্ন কোনগুলো আছে, 2 স্টার দেওয়া প্রশ্ন কোনগুলো আছে। দেখছো এখানে 3.1 ডাবল স্টার, 3.2 ডাবল স্টার, আবার অতিরিক্ত সৃজনশীল প্রশ্নের মধ্যে দেওয়া আছে 3.3, এইটা হচ্ছে 3.3, এইটাও কিন্তু 3 স্টার দেওয়া, 3.4 3 স্টার দেওয়া, 3.5 ডাবল স্টার দেওয়া, 3.6 ডাবল স্টার দেওয়া, 3.8 তা দেখো 3 স্টার দেওয়া, 3.8 3 স্টার দেওয়া। তো এইটা আশা করি সবাই বুঝতে পারছো যে 3.8 3 স্টার দেওয়া। তারপরে এখানে আরো 3 স্টার দেওয়া আছে, দেখো 3.9 আছে ডাবল স্টার দেওয়া, 3.10 আছে ডাবল স্টার দেওয়া, 3.11 আছে একটা স্টার, 3.12 আছে একটা স্টার, 3.13 আছে 3.13 আছে কয়টা দেখো ডাবল স্টার দেওয়া। তারপর 3.14 আছে একটা স্টার, 3.15 একটা স্টার, 2.16 3.16 একটি স্টার। তারপরে হচ্ছে দেখো একটু খেয়াল করো 3.17 একটি স্টার এবং 3.18 একটি স্টার। অর্থাৎ যে সকল প্রশ্নে একটা স্টার দেওয়া আছে এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা পড়বা। তবে 3 অনুশীলনের যে প্রশ্নগুলোতে 3 স্টার দেওয়া এই প্রশ্নগুলো কোনোভাবেই বাদ রাখবা না এবং এখান থেকে আশা করি তোমাদের পরীক্ষায় কমন আসবে এবং তোমরা কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে পারবে। এবং সবশেষে দেখো যে সকল প্রশ্নে এই আরেকটা পৃষ্ঠা আছে তোমাদের এখানে একটু দেখি, এখানে 3.19 নম্বর প্রশ্ন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 3.1 নম্বর প্রশ্ন, এটা বাকাশিব 2015 সালে এসছে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে 3.22 এই প্রশ্নটিও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর 3.24 ডাবল স্টার, তারপরে দেখো 3.27 একটা স্টার। তো সুতরাং সবাই বুঝতে পারছো যে আসলে তোমাদের কোন প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং কোন প্রশ্নগুলি সাধারণত ডিসকানেক্টেড হয়েছিল। এরপরে দেখো আর তো মোটামুটি নেই। তো সবাই আশা করি বুঝতে পেরেছো। আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং এই যে সাজেশন দিলাম এই অনুসারে প্রস্তুতি নিতে থাকো। আশা করি তোমার কাঙ্ক্ষিত ফলাফল তুমি লাভ করতে পারবে। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ সবাইকে।